জানাইনে শুরু করিতে ফুট্টদিনের বয়স মেরিনার আঞ্চলিক ভাষার খবর আয়নার পরে আসি জাহেদ সরওয়ার সোহেল ফলে তো জানাইম দে খবরের শিরোনামে হোটেল ব্যবসায়ী সকলের হতাশারে সিজনে ফেলাইও নেই পর্যটক আর শুরু হই আর ইতারা এতলাগুলি বেশি খুশি মুক্তিপণের উদ্দেশ্য সরব মাঝে উগা ছাত্রদের অপহরণ 1 ঘন্টার মধ্যে কিবা আবার উদ্ধার সরব মাঝে দিন দিন বাড়াতে ফৌজের সংখ্যা এতক্ষণ পড়িলাম যে সংবাদের শিরোনামে এবার ইন্দ্রজি আসল খবর গত কিছুদিন ধরিয়ে চলা রাজনৈতিক সহিংসতার হারণে হর্ষবর্ধনময় পর্যটক একদম কমে গিল গই পর্যটন শিল্পের পরে যারা জড়িত আছেন ইতারা নহাই নসিপি এই অবস্থা ফরে গিল গই কত হয় দিন ধরে পর্যটক আর শুরু হইয়ে এখনই তারা নতুন করে আসে বুক বাঁধে আর এসব আশার হতো জানাতে রাশেদ রিফনে শীতকাল মানিয়েল যে দৈর্য দৌড়িয়ায়ন শীতকালে মৌসুমত একান প্রথাগত নিয়ম হয়ে আর শীতকালে কক্সবাজার শহর একান উৎসব নগরীত পরিণত সৈকতের বালুচরত দৌড়াদৌড়ি আর গোসল করা ছাড়াও কক্সবাজারের বিভিন্ন পর্যটক স্পটত ছুটি যাদে পর্যটক অকলে কিন্তু এবারও চিত্র সম্পূর্ণ ভিন্ন দেশের রাজনৈতিক অবস্থা খারাপ হইলে এই আনের মূল হারণ হিসেবে দরিদ্র এরিয়ার ব্যবসায়ী অকলে তবে এই অস্থিরতা হারাই উঠিলেও আগর মতো পর্যটক নয়ের কক্সবাজারত যারা তারা তাকে 1 দিন হইতে 2 দিন বছরের শুরুর আশা অনুযায়ী পর্যটক নয়বার ফলে হতাশ হয়ে এরিয়ার ব্যবসায়ী অকলে তবে তারা আশা করে দে আগামী দেশের রাজনৈতিক অবস্থা ভালো হয়ে যাবে এবং অতীতের দিন লোকসান হয়ে ইন হারায়নে ভালো ব্যবসা হইব পর্যটকর এই মৌসুমত পর্যটকরে কক্সবাজারের বেশি করে আইবার লাই হোটেল মোটেল ও গেস্ট হাউসত পর্যটক লাই বিশেষ সুবিধা দেয় রাশেদ চিপন ভয়েস মেরিনা কক্সবাজার হর্ষবর্ধন শহর মাঝে উগ্র ছাত্ররে অপহরণ করছি আর অপহরণের 1 ঘন্টা পর আত্মা বাঁধা অবস্থায় আহত অবস্থায় ছাত্র এবারে আবার জনতা পুলিশে উদ্ধার হয়েছে ঘটনার বিবরণে জানা যাচ্ছে কি শুধুমাত্র ব্যাডমিন্টন খেলার কেন্দ্র করিয়ে শহর তারাবানিয়া শহর 2 পক্ষের উগ্র সংঘর্ষ হয় এই সংঘর্ষের কেন্দ্র করিয়ে বগেশ্বর ইনস্টিটিউটের ছাত্র সাদ্দাম হোসেনের দুষ্কৃতিকারী কল অপহরণ করে আর 1 ঘন্টা বাদে তারে মারি জড়িয়ে আহত অবস্থায় নাকি আত্মা বাঁধা অবস্থায় তারে ফেরত দেয় আহত সাদ্দাম এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে হর্ষবর্ধন শহরের মাঝে দিন দিন বাড়াতে ফৌরের সংখ্যা ডিসি অফিস পৌরসভা লালদির ফার গুলদির ফার জেডি7 জন এগোজা ফৌরের ফৌর আর এই ফৌরের উৎপাদন নবাসে বিশ্বের দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত নামে খ্যাত হর্ষবাজারের বীজ এই ফৌর ফালার বিষয় নিয়ে ফাল শাশ্বতী বড়ুয়ার রিপোর্ট কম পরিশ্রমে বেশি আয়ের লোভে কক্সবাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফৌরের সংখ্যা হাজারাভাবে নির্ময়ে এই মানুষগুণ বাধ্য হইতে থালা রইনা ফতে ফতে বিক্রি করি বেল্লাই বাজি পয়েন্ট নেই আর তো বিক্রি করে হাইডে বাজি ফৌরের এই বিজ্ঞাপন বন্ধ করি বেল্লাই ভবিষ্যতে যে কোনো ধরনের ভালো হাঁস হরিণা ইতারারে হাজে লাগাবার ইচ্ছা আছে বলে জানাইয়ে দে পৌর মেয়র আর সমাজসেবার কর্মকর্তা যাতে কক্সবাজার পর্যটন শহরের পৌরসভার অংশগুলোতে যাতে পর্যটন বিশেষ করে বিচে যে এই উদ্যোগটা নেওয়া প্রয়োজন আমরা এটা এই সামনের দিনগুলোতে যাতে বিজ্ঞাবৃত্তি যারা করে এদেরকে পুনর্বাসন করার কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা এটা এই বিষয়ে আমরা ভাববো ভিক্ষুক পুনর্বাসনের ব্যাপারে কক্সবাজার জেলায় সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা না হলেও তো ভবিষ্যতে আমাদের এক পরিকল্পনা আছে তাড়াতাড়ি ব্যাগ দুললে উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা দ্বারা এই পরিগুণরে কাজে যোগদানের মাধ্যমে বিক্ষেপিতি বন্ধ করিবার প্রত্যাশা বেগুনের শাশ্বতী বড়ুয়া বয়স মেয়েনা কক্সবাজার দর্শক এবার লইম তো গুড়ামিকে বিরতি আর এখনই ফিরে না আর পরে থাকুন
বিরতির পর আবার বেগুনের স্বাগত জানাই। আবারও জারি সংবাদ মাঝে শহরের যানজট লাগাই আছে। শুক্রবার আর শনিবার 2 দিন ছুটির দিনের মধ্যে যানজট কিছুটা হন্তাইলেও আজিয়া আবারও যানজটের নগরীত পরিণত হয়ে হর্ষবাজার শহরের যানজট পরিস্থিতি হন তাসিয়াম সাদের প্রতিবেদন। বিগত 14 জানুয়ারি মাতার বাড়ির মাঝে ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুসের মাঝে হামলা গুজিলে এই দুর্বৃত্ত হল শাস্তির দাবি জানিয়ে ইসলামী ছাত্র সেনা আজিয়া হর্ষবাজার পৌরসভার সামনে ইতারা মানববন্ধন কর্মসূচির মাঝে এই দাবি জানা। এই মানববন্ধন কর্মসূচি ও এই সমাবেশের মাঝে বক্তৃতা রাখে দেয় ইসলামী ছাত্র সেনার নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ। হর্ষবাজার সমুদ্র সৈকতের ডাহত্তি হাইল্লা প্লটের মাঝে গণপূর্ত অধিদপ্তরের আওতায় আবাসিক ফ্ল্যাট নির্মাণ এবং হর্ষবাজার এই পর্যটন শহরের রক্ষা বাঁধ ও টেকনাফুতে শাহ ফরিদ্বীপ যে রুটটা আছে এই রুটটা আবার বাঁধিবল্লা বলিয়নে সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়ে আজিয়া হর্ষবাজার উন্নয়ন সমন্বয় কমিটির সভা। হর্ষবাজার ডিসি সাহেবের চেম্বারে যে সম্মেলন কক্ষ আছে এই সম্মেলন কক্ষ মাঝে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করছে হর্ষবাজারের ডিসি মোহাম্মদ রুহুল আমিন। এই সভার মাঝে হর্ষবাজারের সরকারি বিভাগ বেগুনের প্রধান সহ সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বেগুন উপস্থিত আছে। এছাড়াও সভার মাঝে হর্ষবাজারের নানা উন্নয়ন কর্মকাণ্ড লইনে আলোচনা হয়। এবছর প্রতিদিনের বাজার সদাই লইনে উগা ডেস্ক রিপোর্ট। আইজা জেলার বাজার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। শীতকালীন সবজির দাম রয়েছে স্থিতিশীল। ব্রয়লার মুরগির দাম 150 টাকা তো কমিয়ে 140 টাকা। তেলাপিয়ার দে ফাঙ্গাস মাছ বেচে দে 120 থেকে 130 টাকা। মাইটা মাছ বেচে দে 240 থেকে 260 টাকা। আর ইলিশ মাছ বেচা দে 66 টাকা। নিত্য প্রয়োজনীয় ব্যাগ দ্রব্যের দাম রয়েছে আগরডিল্লা। বয়েস মেরিনা ডেস্ক, কক্সবাজার। এবার আবহাওয়ার খবর জানার দে অন্তিক চক্রবর্তী। আজ আবহাওয়ার সর্বশেষ সংবাদ জানা গিয়ে দে জেলার আসমান মিওলা ও ফোয়ানা আবহাওয়া বিরাজ করে। আর জেলার সর্বোচ্চ তাপমাত্রা শিলদে 28.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা শিলদে 16.8 ডিগ্রি সেলসিয়াস। জোয়ার বাড়া বেইনা ছড়া 49 মিনিটত পূর্ণ বাড়ার পর বেইনা 12টা 7 মিনিটত পূর্ণ জোয়ার হইব। আবার 2টা 6 মিনিটত পূর্ণ বাড়ার পর রাত 11টা 44 মিনিটত পূর্ণ জোয়ার হইব। আগামী হাই সূর্য উলিব দে বেইনা ছটা 32 মিনিটত, সূর্য ডুবিব দে বেল্লা 5টা 33 মিনিটত। অন্তিক চক্রবর্তী, বয়েস মেরিনা, হাস্যবাজার। দর্শক, সংবাদ শেষ করার আগে দিয়ে আবারও জানাই দিন দে শিরোনাম নিয়ে হোটেল ব্যবসায়ী সকলের হতাশারে সিজনে ফেলাইও নেই পর্যটক শুরু হই আর ইতারা এতলাগুলি বেশি খুশি। মুক্তিপণের উদ্দেশ্য সরব মাঝে উগা ছাত্রদের অপহরণ 1 ঘন্টার মধ্যে কিবা আবার উদ্ধারে সরব মাঝে দিন বাড়াতে প্রয়োজন সংখ্যা। এই আসিল যে আরো আজিয়ার আঞ্চলিক ভাষার খবর আগামী হাইলে একই টাইমের মাঝে আঞ্চলিক ভাষার খবর চাইবার দর দিও নেই এটাই শেষ করি। বেগুন বালা থাকছেন।